আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। এখন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করছে। আমরা অনেকেই আছি যারা নতুন করে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছি। বর্তমানে এখন ভিসা পরিস্থিতি কী, বর্তমানে ভিসা এখন হচ্ছে কি না, বর্তমানে এখন নর্থ ম্যাসেডোনিয়াতে ঢুকতে হলে কেমন খরচ লাগতে পারে, আজকে আমরা বিস্তারিত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। যারা বর্তমানে বাংলাদেশ থেকে এখন নর্থ ম্যাসেডোনিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো নর্থ ম্যাসেডোনিয়া সহ ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে কথা বলার। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু বলকান উপদ্বীপের একটি দেশ। এটা হচ্ছে নন শেনজেন কান্ট্রি, এখন পর্যন্ত শেনজেনের লিস্টে আসেনি। তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে এই নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি। তো বর্তমানে এখন আপনি যদি এই 2025 সালে এসে নর্থ ম্যাসেডোনিয়াতে ঢুকতে চান কোনো ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে, পারবেন কি না? অবশ্যই পারবেন, কারণ বর্তমানে যেহেতু এখন ভিসা দিচ্ছে বা ভিসা খোলা আছে, তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যেহেতু সকল ধরনের কার্যক্রম প্রসেসিংয়ে আছে বর্তমানে এখন, তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বর্তমানে এখন নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়া কিন্তু সম্ভব। তো কথা হচ্ছে আপনারা যারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন, এখন কেমন খরচ আপনাদের লাগতে পারে, নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে হলে কেমন টাকা খরচ লাগে, আজকে আমরা খরচ বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। দেখুন, আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে এবং খরচের বিষয়টা কিন্তু কিছুটা তারতম্য হয়ে থাকে, কারণ এটা স্থান কাল পাত্রভেদে প্রতিটা এজেন্সির কিন্তু তাদের কার্যক্রম বা সিস্টেম বা মাধ্যম এক না, সে কারণেই কিন্তু আলাদা আলাদা কিন্তু হয়ে থাকে সিস্টেমগুলো, ঠিক আছে, বা খরচগুলো। তো কথা হচ্ছে ভাই, আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে এখন 2025 সালে যেতে চান, তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন এজেন্সি যে রেটটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার 7 থেকে প্রায় 9 লক্ষ প্লাস, ঠিক আছে। আর আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি 2024 সালে 2023 সালেও কিন্তু অনেকে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল দিয়েছেন বা গেছেন অলরেডি, ঠিক আছে। তো ওই সময়গুলোতে কিন্তু আসলে খরচগুলো কম ছিল, দেখা যেত যে 5 থেকে প্রায় 6-6.5-এর ভিতরে কিন্তু চলে যাওয়া যেত। কিন্তু বর্তমানে 2025 সালে এসে এই খরচে কিন্তু আর যাওয়া সম্ভব না। এখন বর্তমানে যেতে হলে প্রায় 7 থেকে 9 লক্ষ টাকা প্লাস কিন্তু বিভিন্ন এজেন্সি নিছে। এখন আপনি খরচ কিছুটা বেশি দিতে পারেন যদি আপনার মাধ্যম সঠিক হয়ে থাকে, আপনি যদি অথেন্টিক একটা মাধ্যম দিয়ে যেতে পারেন, আপনার ভিসাটা যদি তারা করে দিতে পারে, এক্ষেত্রে কিছু টাকা বেশি হলেও কিন্তু ভাই যাওয়া যায়। তবে এজেন্সি যদি ফ্রড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা, আমরা বিভিন্ন ধরনের সমস্যা, যারা ক্লায়েন্ট থাকি, যারা যাত্রী থাকি, যারা আমরা বাইরের দেশে ঢুকতে চাই, তারা কিন্তু এজেন্সিদের দ্বারা প্রচুর পরিমাণে হয়রানি হয়ে থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন ভালো একটা মাধ্যম কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই দেশটিতে বর্তমানে এখন ঢুকতে পারবেন। যেহেতু ভিসা হচ্ছে সেক্ষেত্রে বলাই যায় আপনি কিন্তু নতুন করে ফাইল সাবমিট করতে পারেন, তবে অবশ্যই একটা ভালো মাধ্যমকে দিবেন আপনার ফাইলটা, যে কোনো একটা মাধ্যমকে দিবেন না যে আপনার ভিসার গ্যারান্টি দিতে পারবে না, বা দেখা যাচ্ছে যে ভিসাটা তারা আদৌ আসলে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করছে কিনা, ঠিক আছে, তাদের কোনো আরএল নাম্বার আছে কিনা, লাইসেন্স আছে কিনা, এগুলো কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা একটু খোঁজ খবর নেবেন, ঠিক আছে। যাদের মাধ্যম দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনার অধিকার আছে তাদের বিষয়গুলো বা ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু একটু ভেরিফাই করে দেখার, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।